আমাদের গতবারে বলছিলাম যে দামোদর অষ্টকের এবারে সেটা বলতে গিয়ে আমরা বৈষ্ণবের যে ফেজ, তিনটে ফেজ বললাম, তিনটে বৈষ্ণব, তিনটে ডাইমেনশন, স্তর যেটা বলা হলো, তার বলতে গেলে একটা অ্যানালজি দিয়ে হলো নারকেলের। ওটা ওটা বলতে গেলে বৈষ্ণব গুরুর কথা বলা হলো কিরকম। এবার তাহলে ভক্তির কথাটাও বলতে হবে। তিন রকমের ভক্ত, ভক্তি আর গুরুর কথাটা বলে দিতে হবে। আর ভক্তির রহস্যটা কি? ভক্তি হচ্ছে রহস্য। এখানে আমরা দেখছি দামোদর লীলাতে 7 নম্বর পদ্যতে যেখানে বলছে কুবেরাম বদ্ধ মূর্তৈব যৎপথ তয়া মুচিতৌ ভক্তি ভায়ুক্তৌচ তথা প্রেম ভক্তিং সখান মে প্রযচ্ছ ন মোক্ষে গ্রহ মেস্তি দামোদরে। এখানে সত্যব্রত মুনি শুধু এখানে দেখছি একটা ব্যতিক্রম, মানে সরাসরি তিনি প্রেমভক্তি চাচ্ছেন। তথা প্রেম ভক্তি সকাং মে প্রযোজ্য। তথা মানে তাহলে এই একটা মানে কন্ডিশনালি একটা দেখে, তাহলে যদি এইটাই হয় তাহলে আমিও চাচ্ছি ভক্তি। কেন? ওই প্রথম বলেছে কুবেরাত্ম যৌবদ্ধ, যে কুবেরের টুইন সন, যেটা যমজ ছেলে দুটো, নল কুবের আর মণিগ্রীবের, যে নারদের অভিশাপে স্থাবরত্ব প্রাপ্ত হলো, সেই তারা সাক্ষাৎ ভাবে ব্রজেতে তোমার কাছ থেকে প্রেম ভক্তি পেল। তাদের কোনো প্রস্তুতি ছিল না। তাহলে ওইটা থেকে আমার তো মানে অভিভূত হয়ে যাচ্ছি, তাহলে আমিও আশা করতে পারি ওরা যদি ওরকম ভাব হয়। এখানে শুধু এই কথাটা বলেছে, কন্ডিশনাল, কুবেরের ছেলেদের দেখে তিনি বলেছেন। এরকম কিন্তু আমরা পরে বিচার করছি। এখন কুবেরের ছেলেকে অভিশাপ দিল, আগে এই দিকটা আগে আগে দেখি। কে দিল? নারদ মুনি। আর ওদিকে আমরা মানে যে চক্রতীর্থ বা যে নৈমিষারণ্যে ব্যাসদেবের শিষ্য রোমহর্ষণ সুত, গুরুর আসনে যাকে ওই প্রায় লক্ষাধিক সাধু বরণ করেছিল, বসিয়েছিল, তাকে বলদেব প্রভু হত্যা করলেন। বলদেব প্রভু কে না, তিনি হচ্ছেন গুরুর গুরু, সন্ধিনী শক্তি, সমস্ত গুরুর আধার, উৎস। তিনি সেই তাকে হত্যা করলেন। আবার এখানে কাকে না, ব্যাসদেবের শিষ্যকে। আবার ব্যাসদেবের গুরু নারদ মুনি, তিনি আবার এরকম কুবেরের পুত্রদের অভিশাপ দিলেন, এরকম স্থাবরত্ব। তাহলে কত রাগ তো এদের! এটা তো মুনি ঋষিদের এত রাগ কি করে, এত ক্রোধ কেন? আরে ও করছে করছে, তোমার তাতে কি একই আছে, এরকম তো কথা। ওকে ওকে বলতে বলেছে, ও বলছে তোমার তাতে কি আছে, তুমি তীর্থে বেরিয়েছো, তীর্থ করে চলে যাও। আরে নারদকেও তাই বলে, তোমার কি আছে, তুমি নারায়ণ নারায়ণ করে করে ঘুরে বেড়াচ্ছ ঘুরে। ও ও কোথায় কি করছে, তোমার তোমার কি দরকার?
তোমরা তো রাগে কি আছে, এটা সাধারণ লোক তো বলবে। এই বিচারটা এখন ভক্তরা বলে কি না, ওই ভগবানের বা মুনি ঋষি গুরুদের সাধুদের বৈষ্ণবদের রাগ নেই। আরে মশাই, ওটা ওরা ওরা বলে এই তো রাগ দেখছি, এরকম এরকম করবে তো এখানে বিচারটা কি? সেই সেই বিচারটা একটু দেখাতে হবে। এই যে কাম ক্রোধ লোভ কি, এগুলো কিসের, এগুলো কিসের হয়? এগুলো হচ্ছে মায়া, অর্থাৎ এই মহামায়া, মাইক সম্বন্ধ, সত্য রজতম এই তিনটে গুণের প্রকাশ। কি করে হচ্ছে না, এই বদ্ধ জীবের আত্মা হচ্ছে শুদ্ধ, আত্মা হচ্ছে শুদ্ধ, তার এই জড় জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো প্রয়োজন নেই। যখনই সে বদ্ধ হচ্ছে, যখন আবরণ করে দিচ্ছে এই ভোগ বাসনার জন্য, আবরণ কভার করে দিচ্ছে তার, তখন তার কি হচ্ছে, অনেক প্রয়োজন হচ্ছে, এই চাই সেই চাই, ওই চাই, চাই 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 চাই, শুধু প্রয়োজন। একেবারে সে অন্ধ, সে কামান্ধ, মহান্ধ, লোবান্ধ, এইসব করো, তখন শুধু চাই 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 করে তারা নিচ্ছে। এই নিতে 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 ভোগ করতে করতে ভারী হচ্ছে, হয়ে তখন তারা করে, তখন তাদের অন্ধ হয়ে যাচ্ছে, আর কোনো জ্ঞান গম্য থাকছে না। তাহলে এই জড়ীয় জগতের ব্যাপারটা কি, এর বিক্রিয়া সবসময় পরিবর্তনশীল হচ্ছে। যেগুলো খাচ্ছে, যেগুলো করছে, ভাবছে, সেগুলো সমস্ত তৃতীয় পেজ মরুদ্গম সবসময় পরিবর্তন হচ্ছে। এইগুলো যে খাচ্ছে বা তারা মন দিয়ে ভোগ করছে, শরীর দিয়ে ভোগ করছে, ইন্দ্রিয় দিয়ে ভোগ করছে, সেইগুলিরই পরিণতি প্রতিক্রিয়া হচ্ছে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মায়া। যত চাচ্ছে, যা যত ক্ষুধা, যত পিপাসা, তার তার তত বেশি কাম ক্রোধ লোভ মোহ মদ মায়া। এর মধ্যে তিনটে হচ্ছে যত কিছু আছে, অবিদ্যা অনর্থ ইত্যাদি ইত্যাদি, তিনটে হচ্ছে প্রধান পিলার, কনক কামিনী আর প্রতিষ্ঠা, এইটা। তাহলে যদি এইটা যদি হয়, তাহলে ওই সাধু কারা, মানে আসল সাধু গুরু, সাধু যে তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন বৈষ্ণব, বৈষ্ণবী সাধু, বৈষ্ণবী গুরু। কেননা ভগবান বিষ্ণু হচ্ছেন গুণাতীত তত একমাত্র, সেজন্য তার ভক্তরা, তার ভক্তরাই যার মধ্যে ভক্তি আছে, ভক্তিটাও হচ্ছে নির্গুণ, ভক্তরা কেন নির্গুণ না, তাদের এই জগতের সঙ্গে কোনো প্রয়োজন নেই। কেন? শুদ্ধ আত্মা, চিৎকণ, তারা ভগবানের সঙ্গে সব সময় কৃষ্ণ সংযুক্ত, মানে সবসময় সম্বন্ধ প্রাপ্ত হয়ে আছে। যার ফলে কি, ভগবান হচ্ছেন পূর্ণ তত্ত্ব, আর চিন্ময় মানে নিত্য তত্ত্ব, সেখানে কোনো বিক্রিয়া নেই, বিকৃত অবস্থা নেই, নিত্য তত্ত্ব একবার সংযোগ হয়ে যাচ্ছে, আর পূর্ণ তত্ত্ব ওইটাই চলে যাচ্ছে, আর তার দরকার এই জগতের কোনো কিছু দরকার হয় না। যার ফলে এই জগতের যখন তাদের কোনো দরকার নেই বলে, এইগুলো তাদের কাছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মাইক গুণগুলো নেই, সেখানে হয় না, সেখানে হতে পারে না। এইটা হচ্ছে প্রধান কারণ, যার ফলে এই যে ভগবান বলদেব আর নারদ মুনি, এনারা যেটা কোনো তালিকাটা করলেন, করলেন কেন? এইটাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোরা এরকম ভাব কুবেরের ছেলে হয়ে, এরকম যিনি হচ্ছেন শিব ঠাকুরের ভক্ত, তোরা এরকম কাম ক্রোধে মত্ত হয়ে এরকম অন্ধ হয়ে গেছিস একবারে, কনক কামিনী প্রতিষ্ঠাতে জ্ঞান জ্ঞান গম্য স্থাবরের মতো লজ্জা বজ্জা সব হারিয়ে ফেলেছিস, যা গাছ হয়ে থাক। থাক মানে ওই ঘুরে 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 যে ভোগ করতিস, কনক কামিনী প্রতিষ্ঠা গুনেছিস, এটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ সাপ্লাই লাইনটা অফ করে দিল, ব্যাস। এই জগতের থেকে সাপ্লাই বন্ধ করে দিতে হবে। বলদেব প্রভু কেন কেন করলেন? ওখানেও তাই, যে তুমি এত কিছু জানো, এত কিছু শাস্ত্রের ব্যাপার তুমি জানো, জেনে শুনে তুমি তুমি গুরুর আসনে বসে তুমি সেই সেই কথাই বলছো, জীবিকার মতো তুমি নাটক করছো শুধু, এত কিছু জেনে শুনে। এই কনক কামিনী এগুলি লোককে শেখাচ্ছ, লোকে এগুলো শিখবে?
সর্বনাশ হয়ে যাবে। তাহলে তোমার আর রাস্তা নেই, তোমাকে একবার শেষ করে ফেলবে। এর এর এ তো গুরুর আসনে বসেনি বলে, যে কুবেরের ছেলেরা বলে, যার জন্য একে একটা চান্স দিল। আর এ একবার তো শেষ চরম অবস্থায় চলে গেছে, গুরু অবস্থায় চলে গেছে, যার ফলে ওকে আর কোনো উপায় নেই, এবার শেষ করে দিয়ে বসালো কাকে, যার ইন্দ্রগুণ সংযম হয়ে গেছে, তারই ছেলে। সুখদেব গোস্বামীর কাছে ওখানে যখন শুনেছিলেন, সেই উগ্র সবার সে বসালেন, যা তুমি বলো। এখন এখানে শাস্ত্রে বলেছে যে গুরুর লক্ষণ কি, যে শব্দে পারে নিচনাত ব্রহ্মণী উপসমামৃত। আর শিষ্যর কিরকম, তসমাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্যামুখ। গুরুর কাছে যাবে কি করতে, জিজ্ঞাসু হয়ে, জানতে গিয়ে। ওই গল্প গল্প এটা সেটা গল্প করতে না, ইয়ে করতে না, জানবার জন্য। কি জানবে, এইটা সেটা, পয়সার উপার্জন, এই ধনতেরাসের কথা, এগুলো সবকিছু ভোগের জন্যে অনেক কাজ করছে না। শ্রেয়, শ্রেষ্ঠ বস্তু, শ্রেষ্ঠ হলেই হবে, শ্রেষ্ঠ তো অনেক বস্তু হতো, টাকা পয়সা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ সুন্দর সুন্দর সব সব আছে। তো উত্তম, শ্রেষ্ঠ হতে পারে অনেক, কিন্তু উত্তম বস্তু, উত্তম বস্তু কিনা সেই ভগবত তত্ত্ব, সেও উত্তম। আর গুরু কি কে বলবে সেটা বলার যোগ্যতা কার আছে না, শব্দে পারে, অর্থাৎ যিনি শাস্ত্র সম্বন্ধে একবার পণ্ডিত, সুপণ্ডিত, সব জানেন, তারা শাস্ত্র জানেন, তাতে এই বিমর্শন কে তো জানতো, কিন্তু না, শুধু একটা বললো না, শব্দে পারে ব্রহ্মণী উপসমামৃত, উপসমাস্তিত, ব্রহ্ম উপসময়, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান, অর্থাৎ ভগবত সম্বন্ধে তার রিয়ালাইজ হল, এই কথাগুলো উপলব্ধি হয়েছে। এখন উপলব্ধি হয়েছে, সে তো বলবে আমার উপলব্ধি হয়েছে। উপলব্ধি হলে কি হবে, উপসমাস্থিত, তার ইন্দ্রিয়গুণ শান্ত হয়ে নির্লিপ্ত, অর্থাৎ এই জগৎ সংসারে যে জড়ীয় জগতের যে এই কাম ক্রোধ সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যাবে। এর জন্য দৌড়াদৌড়ি করবে না, কোথায় পয়সা, কোথায় কনক, কোথায় কামিনী, কোথায় একটু প্রচেষ্টা পাবে, কি একটু ভালো বলবে, কোথায় এই কুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করবে না, শান্ত হয়ে যাবে, উপসমাস্থিত। সেইটা ওনার হয়নি, এই একটার পর একটা এরকম লাফিয়ে এটা হবে না, এই পর 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 বলে। তার প্রমাণ অনেক আছে, যে ভরত মহারাজের কথা আমরা বলেছি আগে, জানি যে জড় ভরত আছে, শরীর আছে, কোনো ব্যাপার নয়, খাবার জুটলো, যা দিল, বীজ দিল, খেলো গেল, না হলো না হলো, অথচ সুন্দর আছে, যার ফলে তার মধ্যে ওসব কোনো কিছু নেই। তিনি ছেড়ে এসেও সাপ্লাই বন্ধ করে দিয়েও একটা ব্যাপারে আসক্ত হয়ে গেছিলেন, একটা হরিণের প্রতি, সেটা তার মনে আছে, জাতিস্বর হয়েছিলেন বলে, সেজন্য আর ওই সাপ্লাইনটা বন্ধ না, আর নয়, আর কিছু এই শরীরের মধ্যে আর দিয়ে ভারী হব না ভোগ করে। এই শিক্ষাটাই, যে জড়ীয় জগৎ থেকে সম্বন্ধটা এইভাবে বন্ধ করে দিয়ে তবেই তাদের ভজন সাধন শাসন। তাহলে এই গুরুর তাহলে কিরকম, গুরুর লক্ষণ তাহলে কি কি হলো। আর এখান থেকে না বলে আমরা ভাগবতে চলে যাচ্ছি, স্বয়ং স্বয়ং ভগবান যেন দশম দশম সন্ধ্যেতে ৮০ অধ্যায়তে 32 নম্বর সূচকের মধ্যে বলে দিয়েছে, যখন তার বিপ্র বন্ধু সীতামাকে তিনি বলছেন যে গুরু কপকার, কিরকম গুরু হতে পারে, সব ওই সৎ সৎ কর্মনাং সাক্ষাৎ দ্বিজাতি রেহ সম্ভব অদ্য অঙ্গ যত্রা স্বামীনাং যথাহং জ্ঞানদ গুরু। 3 প্রকারের গুরু কথা এখানে বলে দিলেন। প্রথম গুরুকে না পিতা মাতা, জন্মদাতা গুরু। তাই রে এখানে তো তাহলে সবাই তো বলে তাহলে গুরু, কুকুর, শিয়াল, ছাগল, ভেড়া, সেই সবাই তো, শুয়ার টুয়ার, শুকর টুকর, যত সবাই জন্ম দিচ্ছে, তো তাহলে এরাও তো গুরু হবে। তাহলে এইখানে ওই উল্টো দিক দিয়ে তখন এখানে দেখতে হবে, অর্থাৎ পিতা মাতাকে গুরু বলছেন যে কেন
যে পিতামাতা আমার কথা বলে, অর্থাৎ ভগবান বলছেন, যে পিতামাতা তার সন্তানদের জন্ম দিয়ে আমার তত্ত্বটা শেখায়, তিনি হচ্ছেন পিতামাতা গুরু, প্রথম গুরু। অর্থাৎ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঘর থেকেই সেই শিক্ষাটা হবে। এখন যদি না করে, সেই পিতামাতা যদি জন্ম দিয়ে ছেড়ে দিল আর ওই কুকুর শিয়াল নিয়ে পোষো, বেড়াল পোষো, কুকুর পোষো, এই করো সেই করো, খেলা খেলা করো, কি হবে তাহলে? তাহলে বললো ওই রকম ভাব, উল্টো হয়ে গেল। ওই যে কুকুর শিয়াল গুলো বা ছাগল গুলো জন্ম দিচ্ছে, জন্ম দেওয়ার ছেলেকে ছেড়ে দিল, যা খুঁজে করে চলে 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 বেড়াচ্ছে, ওরাও ওই পিতামাতাটা ওই রকম ভাব, ওই কুকুর শিয়াল ছাগল সোয়ারের মতো হয়ে গেল। ওরা আর এরা সমান হলো, মানুষের আকার হলে কি হবে? এগুলো পিতামাতা নয়, এদের কথা এখানে বলেনি, এই পিতামাতাকে গুরু বলেনি, এরা গুরু হতে পারে না। এই প্রথম থেকে শুরু হলো, এই প্রথম লক্ষণ বললো যে তার পিতামাতাকে গুরু বললো, যে প্রথম ভগবান বললো। কিন্তু যদি ওই ভগবানের কথা বলে, আর যদি না বলে, তাহলে সে ওই কুকুর শিয়াল ছাগল শুয়ারের মতোই প্রমাণ হয়ে গেল। জন্ম দিচ্ছে অর্থাৎ কাম চরিতার্থের জন্য জন্ম দিল, ব্যাস ওই কুকুর শিয়াল মতো একটা পয়দা করে ছেড়ে দিল, যা যা চোর চোরে খাও, মদ ভাঙ দিয়ে করো, যা খুঁজে করো, সাপোর্ট করলো, এরকম হলো। দ্বিতীয় গুরু বললো কে না, যারা দীক্ষা দিচ্ছে, অর্থাৎ ব্রাহ্মণ, মানে বর্ণের গুরু, 4 বর্ণের গুরু। ব্রাহ্মণ যে সাবিত্রী মন্ত্র দিয়ে, গায়ত্রীর মন্ত্র দিয়ে জীবকে সংস্কার করে দীক্ষা দিচ্ছে। কেন দীক্ষা দরকারটা কি আছে? যাতে দীক্ষার ফলে অর্থাৎ সার্টিফিকেটের মতো সে আমার কথা জানা, অর্থাৎ বেদাধিকারে হলো, বেদে অর্থাৎ শাস্ত্রে তার অধিকার হলো, অর্থাৎ শাস্ত্র জানতে হবে। শাস্ত্র মানে কি? আমার কথা আছে যেখানে, সেই ভগবত ততটা জানার জন্যই দীক্ষা। এখন যদি না করে দীক্ষা, সবাইকে দীক্ষা দিচ্ছে, ছেড়ে দিল তো, আমার এই এই সংগঠন বাড়াতে হবে, মঠ মন্দির লোক বাড়াতে হবে, রান্নার লোক চাই, এই ভিক্ষে করার লোক চাই, পুজোর লোক চাই, বা দিয়ে দিল লোক বাড়াতে হবে, বড় গুরু করতে। তাহলে কি হলো? ওই প্রথম গুরুর মতো হলো, অর্থাৎ ওই কুকুর শিয়াল ছাগল শুয়ারের মতো জন্ম দিয়ে ছেড়ে দিল, অর্থাৎ ওই সংসার বাড়িয়ে দিল, আর তার পারমার্থিক কোনো কিছু ব্যাপার হলো না। আর এরা ওই কুকুর শিয়াল বাচ্চার মধ্যে গুরু করে বেড়াতে লাগে, নামে মাত্র দীক্ষা, কিছু হলো। অর্থাৎ দীক্ষার কথাটা কি হলো না, তার মানেটা কি হলো? শাস্ত্র জ্ঞানে তাকে পারদর্শী, শব্দে পারে কৃষ্ণাতন। তারপরে কি হবে না, শাস্ত্রজ্ঞান তো হলো, কিন্তু শাস্ত্রজ্ঞান অর্থাৎ সে অনুশীলনে অধিকার পেল, কিন্তু তাহলেই যে সব পেয়ে গেল তা নয়, তার অনুভব হয়ে গেল তা নয়। তখন বলছে কি না, তৃতীয় প্রকার গুরু, যিনি আমার সম্বন্ধে জ্ঞান দেন, আমার তত্ত্বটা জানান, অর্থাৎ ভজন গুরু। কি করে না, ভজনের যে শুদ্ধ ভজনের যে পদ্ধতিটা, যে প্রক্রিয়াটা শেখায়, তিনি হচ্ছেন আসল গুরু বা উত্তম গুরু। আর এইগুলো তাহলে কি হলো, যদি প্রথমে এইগুলো দরকার আছে, অর্থাৎ বাড়ি থেকে পিতা মাতার সেটা শুনতে হবে, জানতে হবে, রামায়ণ মহাভারত যারা জানায়, ভগবত সম্বন্ধে জ্ঞান কি না, এইগুলো প্রয়োজন নয়। দীক্ষা, যে আমার এর জন্য একটা লাইসেন্স চাই, আমাকে শাস্ত্র জানতে হবে, এই জন্যেই সেই গুরুর কাছে গিয়ে দীক্ষা নেবে। এখন এই গুরু যদি ভগবত সম্বন্ধে জ্ঞান না দেয়, শুধু ওই সংসার বাড়াবার জন্য, কলবার বৃদ্ধির জন্য যদি করে, তাহলে এটাও ওরকম ভাব হয়ে গেল, পশুর মতো হয়ে গেল। তাহলে এই গুরুদেব যখন ওই শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিল, তখনও তার যদি বুঝতে পারছে না, তখন এবার আরো জানার জন্যে তখন ওই ভজন গুরু, অর্থাৎ যিনি শাস্ত্র থেকে বিচার করে সব টাকা দেন। দেখো, সমস্ত শাস্ত্রের মূল কথা হচ্ছে কি না, ভগবান, তার ভজন, যা কিছু করতে এখানেই বললো দিল ওইটা, যে জিজ্ঞাসা সে উত্তম ওখানে, আর এখানে শব্দে পারে
ব্রহ্মণী উপসমামৃত যে এইখানটাতে হচ্ছে কায়দাটা, কৌশলটা এখানে দিয়ে দিল। তার জানা গেল যে 3 প্রকারের গুরুর কথা এখানে ভগবান স্বয়ং বলেছেন। এবং তাহলে এই গুরু তাহলে এখানে গন্ডগোলটা তাহলে কোথায় হলো? আমরা তো দেখছি এরাও তো সবাই দীক্ষা নিয়ে হরিনাম করছে, গুরু আছে, আমারও গুরু আছে, হরিনাম করছে, একাদশী কি করছে, এই যে ব্রত, দামোদর ব্রত, একাদশী, এগুলো তাহলে কি, এগুলোর ব্যাপারটা কি? এগুলোর ওই যে প্রথম কথাটা যেটা বলে দিলাম, সাপ্লাই লাইনটা অফ করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে। অর্থাৎ এই তোমার যে শরীরটার মধ্যে যে জড়ীয় জিনিসগুলো প্রবেশ করাচ্ছে, জড়ীয় জিনিসগুলো বিকৃত হবে, বিক্রিয়া আছে একটা, এই চাই সেই চাই, এই অমুক সবকিছু প্রয়োজন, সেগুলো গিয়েই ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, অবিদ্যা, অনর্থ ইত্যাদি নানা রকম এইসব ক্লেশ এসব সৃষ্টি করে। ধীরে 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 আস্তে 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 এগুলোকে কম করতে হবে। কম কম সাপ্লাইটা যত কম হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে কি শুদ্ধ, শরীরটাকে রক্ষার জন্য শুদ্ধ জিনিস, অর্থাৎ নির্গুণ বস্তু, যে ভগবানের শুদ্ধ বস্তুগুলো, তাত্ত্বিক বস্তুগুলো ভগবানকে দিয়ে সেইটাকে নিয়ে নির্গুণ করে শরীরে দাও, এইভাবে তাহলে স্বাভাবিকভাবেই আস্তে আস্তে এই সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ওগুলো হবে না তখন। আর সেই সঙ্গে সঙ্গে কি তখন তার প্রয়োজন, তখন তার অধিকার হবে দীক্ষা নেওয়ার পরেতে কি বেদ শাস্ত্র ইত্যাদি শাস্ত্র অনুশীলন করতে আরম্ভ করে, তখন তারপরে কি হবে না, তখন বুঝবে যে কোথা থেকে এই অনুভবটা পাওয়া, সে অনুভবী পুরুষ, সে তার নাম হচ্ছে ভজন গুরু। এখন ভজন গুরুর মধ্যে কি বিশেষ বৈশিষ্ট্যটা কি আমরা তো কিছু বুঝতে পারি না বাবা। দীক্ষা নেবো, হরিনাম করবো, এই খাওয়া দাওয়ার মধ্যে এই করবো, এই ব্রত করবো, ব্যাস দিব্যিত আছি, বিন্দাস ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা তো সব আমাদের এই অমুক মঠের শিষ্য, অমুক মহারাজের শিষ্য, ওই হাততালি দিয়ে তালা ভাঙা মহারাজের শিষ্য, এইসব কত রকম বড় বড় সব আমরা দিই। তাহলে সবাই তো বড় বড় গুরু, ইন্টারন্যাশনাল গুরু আছে, ও মুখের 1 লক্ষ শিষ্য, পার্থক্যটা কোথায়, গন্ডগোলটা কোথায়, মিসিংটা হচ্ছে কোথায়? এইখানে খুঁজতে গিয়ে আমরা যে দেখি সব জায়গায় ভাগবতটা কেন বলছি, ভাগবত সমস্ত শাস্ত্রের শিরোমণি, ক্রিম, সব শাস্ত্র থেকে একেবারে নিগম কল্পতরু, ওখান থেকে অর্থাৎ মন্থন করে ক্রিমটা ভাগবত। সেই ভাগবতের মধ্যে যদি আমরা দেখি বিশেষ বিশেষ গুণ, আমরা এখন দেখতে পাই না কেউ, এটাই একটা আশ্চর্য যে যখন দেখছি ওই রাজা জরাসন্ধ 20,800 রাজাকে অ্যারেস্ট করেছিল, তো বন্দি করেছিল, করে কি বলি দেওয়ার জন্য। তার প্ল্যান ছিল 1 লক্ষ রাজাকে বলি দেবে। এবার যখন ভগবান স্বয়ং তাদের চিঠি পেয়ে ভীমকে নিয়ে গিয়ে যখন ভীমের দ্বারা জরাসন্ধকে বধ করলো, করে ওই 20,800 রাজাকে মুক্ত করলো, মুক্ত করার পরে কি হলো, রাজাগুলোকে তখন কি বলছে, কি চাচ্ছে, তখন তারা স্তব স্তুতি করছে, করে তাহলে কি প্রার্থনা করছে, আমরা যেমন ভক্তি দাও, সবাই এখানে শেখায় না, ভক্তি দাও, ভক্তি হয়ে গেছে আমাদের, ভক্তি আমরা মানে এরকম তিলক করছি, দীক্ষা নিয়েছি, আর ওই হরিনামে ঝোলা নিয়ে ঘুরছি, আর ওই খাওয়া দাওয়াতে একটু করেছি, এটা খায় না, এটা 2-4টি জিনিস খায় না বলে ভাবছি আমরা এই ভক্ত, মানে ভক্তি হয়ে গেছে একবারে। কিন্তু এখানে কি ভক্তি চাচ্ছে, এরা তো কি চাইলো, এখানে ভক্তি চেয়েছিল নাকি? এরা পরিষ্কার এখানে যে এখানে বলছে দশম স্কন্ধের মধ্যে 73 অধ্যায়ের মধ্যে 15 নম্বর শ্লোকের মধ্যে অনেকগুলো শ্লোক বলেছে, সবের মধ্যেই আমি একটা উদাহরণ দিচ্ছি। তং ন
সমাধিশ পায়ং যেন তে চরণাব্জয় স্মৃতির যথা ন ন বিরমেদপি সংসরতামিয়। যে আমরা রাজা ছিলাম, সংসারের মধ্যে এই রাজার ক্ষমতা দিয়ে যথেচ্ছভাবে ভোগ করেছি ইন্দ্রিয়গুলো দিয়ে, কিন্তু বিরাম নেই, আরো 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 আরো। কাছে এখন বুঝতে পেরেছি যে এই ভোগের বাসনাটা আরো 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 করে 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 এই জন্যেই আমাদের এই শাস্তি। তা সেই জন্য আমরা জরাসন্ধকে আমরা দোষ দিই না, তারা ঠিকই করেছে, সে ঠিকই করেছে। এখন তুমি যে আমাদের মুক্ত করে করে দিয়েছো, তা তোমার কাছে কি, তোমার কাছে তোমার প্রিয় প্রেম ভক্তি বা প্রেম দেওয়া ভক্তি চাও, এটা আমরা চাচ্ছি না। তার কি চাইছে, এই তো আশ্চর্যকর, কেউ তো এগুলো বলে না, কেউ দেখেও না এগুলো। কি চাইলো এখানেও চাচ্ছে কি না, আমাদের কর্মফলেতে পশু পাখি যে কোনো শরীর নিয়ে যেখানেই জন্মগ্রহণ করি, শুধু একটাই দাও, যেন এই ইন্দ্রিয় দিয়ে অর্থাৎ মন দিয়ে, এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন তোমার গুণ অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অনুশীলনটা করতে করতে, অর্থাৎ ভক্তির উপায়, ভক্তি পাওয়ার যে উপায়টা মানে তোমার স্মরণ যেন সবসময় থাকে, তোমার জন্যই সবকিছু করি। আমাদের ইন্দ্রিয় তো কিছু করতে হবে, খেতে হবে, ইন্দ্রিয়কে রক্ষা করতে গেলে, শরীর রক্ষা করতে গেলে, তা সেইগুলো যেন শুধুমাত্র তোমার তোমার জন্যই হয়, তোমাকেই নিয়োজিত হয়, অর্থাৎ ভক্তি পাবার উপযুক্ত হই যেন। এরা বলল। নন্দ মহারাজ ওখানে কি করলো, ওখানে উদ্ধব সন্দেশে গিয়ে উদ্ধবের কাছে প্রার্থনা করলো, সেখানে দুটো শ্লোক দিয়ে ওই একই জিনিস, যে উদ্ধব বলেছিলেন যে তোমার ছেলে তো ভগবান, কিন্তু ইনি ভগবান সেখানেই থাকেন যেখানে ভক্তির সঙ্গে তার তার ভক্তরা থাকে, অর্থাৎ তার ভক্তরা যেন ভক্তি ভক্তি করে, সেখানে সেই ভক্তির বস তিনি, যেখানে ভক্তি সেখানে তিনি থাকেন। এইটা শুনে নন্দ মহারাজ তো বলেনি আমার ভক্তি হোক, আমার আমার ভক্তি হোক, আমাকে ভক্তি দাও, ভক্তি প্রার্থনা করেনি কিন্তু। এইটা তো আশ্চর্য কথা। মানে পড়ে দুটো শ্লোকের মধ্যে ওখানে বলেছেন যে না, তিনি চেয়েছেন কি যে উদ্ধব আমার কর্মফলে যেখানেই আমার জন্ম হোক না, যেখানেই এই আমি বলে 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 দিচ্ছি, শ্লোক গুলো আমি বলে দিচ্ছি। 47 দশম স্কন্ধে 47 অধ্যায়ে 66 নম্বর আর 67 নম্বর শ্লোক, দুটোর মধ্যে নন্দ বাবা মনস বৃত্তয় ন সু কৃষ্ণ পদাম্বুজাশ্রয় বাচো বাচো অভিধায়িনী নাম নাম কায়স্তৎ প্রহনাদিষু। আর 67 হয়েছে কি, কর্মব্রী ব্রাহ্ম মানানাং যত্র কাপি স্বরেচ্ছয়া মঙ্গলাচরিতৈর দানৈ রতির ন কৃষ্ণ ঈশ্বরে। দুটো শ্লোকের মধ্যে বলেছে আমার কর্মফলে যেখানে আমি পশু পাখি যে কোনো জন্মগ্রহণই করি, যে কোনো যেখানেই যাই না কেন আমাকে কর্ম করতে, সেই কর্মটা সমস্ত ইন্দ্রিয় দ্বারা, সে আমার কর্মগুলো বা সমস্ত ইন্দ্রিয় যেন মন গণ সবসময়তে দান ব্রত যা কিছু করি তা তপস্যা করি যেন সেগুলো কি কৃষ্ণমুখী হয়, যেন অর্থাৎ ভক্তি পাওয়ার যোগ্য হয়। এটা হচ্ছে এই কৌশলটা খুব সূক্ষ্ম ব্যাপার, এটাকে ক্যাচ করতে পারে না কেউ, এটাই জিনিস না যে। কিন্তু তিনি এখানে ভক্তি চাননি, কিন্তু কি চেয়েছেন, ভক্তির উপায়টা, ভক্তি প্রাপ্তির উপায়, তাহলেই ভক্তি হয়ে যাবে। অর্থাৎ আমি যেন এইভাবে, অর্থাৎ কি হলো সেখানে পার্থক্যটা কি হলো, সেই কাজ করছে অর্থাৎ দান ব্রত তপস্যা আদি, এই উপবাস যা কিছু, তাহলে আমরা তো তার পার্থক্য আমরা সেই একই করছি বসাই, কিন্তু না, পার্থক্যটা এখানটাতে আমরা বুঝতে পারছি না। আমরা করছি কিন্তু আমাদের অভিমুখটা কি আছে, সবাইকে জিজ্ঞেস করো না, ওই ঘুরে ফিরে সেই একই জিনিস, যাতে ভোগ করতে পারি ভালো করে, যাতে ছেলে মেয়ে সংসার বউ বর এসব নিয়ে সংসার, টাকা পয়সা বেশি করে ধনতরাসে সে পয়সা ভালো করে কাম
ইত্যাদি নিয়ে যেন দিব্যি ভোগ করতে পারে, সুখে সংসার করতে পারে, চুটি একেবারে। এইটাই দেখো সবার মধ্যে, দেখো ভালো করে দেখো, নিউট্রালি সরল ভাবে হাত দিয়ে দেখো। আমরা এগুলো করছি এই জন্য, কিন্তু কৃষ্ণের প্রীতি এটা নয়, যার ফলে এটা ভক্তি নয়, এটা কর্ম হয়ে যাচ্ছে। বা কেউ কেউ বলছে বাবা এখান থেকে বাবা সংসার জ্বালা, সবাই এরকম না, জ্বালা জ্বালা মরলাম বাবা, এই এই পুরে মরছি বাবা, এইরকম বা বরটা মারছে, বউটা রাক্ষসী, ছেলে ছেলে মেয়েগুলো অসুর, আর বাবা কে কে বলছে আসলে দরকার নেই বাবা, এ থেকে মুক্তি চাই বাবা, এরকম একটু মন্দির সন্ধ্যে ভক্তি ভক্তি করে এই মুক্তি চাচ্ছে, অর্থাৎ আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এটাকে বলে মোক্ষ। এটাও সেই ওই কর্মজ্ঞান, কর্ম বা জ্ঞান, ভক্তি নয়। এই সেই একই জিনিস আমরা করছি, কিন্তু মনে হচ্ছে ভক্তির মতো, কিন্তু ভক্তি। সেই জন্য আমি ওই গতবারে ওই উপমাটা দিয়েছিলাম নারকেলের মতো, ওটাও নারকল, ছোলাটা মালাটা, হ্যাঁ হ্যাঁ এটা না না নারকল, কিন্তু ওগুলো কি রক্ষা করছে তো, সবটা নিয়ে নারকল, কিন্তু রস নেই সেখানে। অর্থাৎ রস কি, রস বৈষ, আর রসের আশ্রয় কি একমাত্র ভগবান, লক্ষ্যটা সেখানে নেই তো। যার ফলে এই যে তিন প্রকারের গুরু বললো এখানে ভগবান, বা এই যে ভক্তি অনুশীলন, যে ভজন গুরুকে, যিনি এই ভক্তি প্রাপ্তির উপায়টা জানিয়ে দেন, কাকে জানাবেন? যার ওই অর্থাৎ পিতামাতার কাছ থেকে শিক্ষা পেয়ে, যার ওই দীক্ষা ইত্যাদি অর্থাৎ শাস্ত্রের প্রবেশের যে যার অধিকারটা লাভ করেছে, ভজনের অধিকারটা লাভ করেছে, করার পরেতে তাকে তার কাছেতে এইটা শেখাবে যে বাবা যা কিছু করছো এটা নয়, এগুলো ভক্তি, ভক্তি অনুশীলনটা এইভাবে করতে হবে। মুখটা অভিমুখটা যেন এইদিকে, অর্থাৎ এই জড়ীয় সাপ্লাই লাইনটা বন্ধ করো, যোগানটা বন্ধ করো, ভোগ বাসনাটা বন্ধ করো, সেবনমুখী হও। এটা সবাই মুখে বলে, কিন্তু কায়দাটা কেউ শেখায় না, কেউ বলে না। দীক্ষা নিয়ে ছেড়ে দিলে যা করো হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। এখন তাহলে এটা কি, এটা কেন কি হলো তাহলে, কি ব্যাপারটা কি? ভক্তি হচ্ছে স্বতন্ত্র, ভক্তি ভক্তি স্বতন্ত্র, আর কি ভক্তি হচ্ছে বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য মানে সে এখানে জড়ীয় যেখানে সংস্পর্শ বিন্দুমাত্র আছে সেখানে আসতে পারে। সেই জন্য কি করতে হবে, আমাদের শুদ্ধ যে শুদ্ধ আত্মা, তাকে কি আগে এই শুদ্ধ সত্য দিয়ে, এই সত্য রজ বা তমগুণকে ধ্বংস করে, জড়ীয় অর্থাৎ জড়ীয় সংসর্গটাকে ধ্বংস করে দিয়ে বিশুদ্ধ সত্য উপনীত হতে হবে। যখনই সে আত্মাটা বিশুদ্ধ, আত্মা তো সবসময় শুদ্ধ, বিশুদ্ধ সত্য যখনই হলো, সেই সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিত, সেখানে ওই ভক্তিদেবী অর্থাৎ ভগবানের যে প্রিয় বস, যে ভগবানকে বশীকারক, যে যে কৃষ্ণাকর্ষণী শক্তি, যেটা শ্রীকৃষ্ণাকর্ষণী, সেই ভক্তিদেবী তখন স্বয়ং প্রাদুর্ভূত হবেন সেখানে। এইটাই হচ্ছে কায়দাটা, এটাই কৌশলটা। সেই জন্য ভক্তির উপায়টাই হচ্ছে আসল, তাহলেই ভক্তি হয়ে যাবে। এই নন্দ মহারাজও তাই চেয়েছেন, উদ্ধবও তাই চেয়েছেন, আশা মহ চরণ রেণু জুসা মহ শ্যাম। তিনি ওখানে চাইতে জাননি যে আমাকে এইটা দাও, ভক্তিটা দীক্ষা দিতে, এরকম নয়। আমি থাকি এখানে বৃন্দাবনে, যদি আমার জায়গা হয় একটা তৃণগুল্ম যা কিছু হয়, একদিন হয়তো এই ভক্তির প্রাপ্তির যে উপায়টা আমি সেটাকে ফলো করেছি, অনুসরণ করি, তাহলে কোনোদিন হয়তো ভক্তি আসতে পারে। তাহলে ভক্তি এলে কি হবে, ভক্তির বশ ভগবান, ভক্ত মেঘম গ্রাহ্য। তিনি বলেছেন আমি একমাত্র ভক্তি দ্বারা, আর কোনো কিছুর দ্বারা বশ না। সেই জন্য তারা চাচ্ছে, বুদ্ধিমান যারা, আমরা খুব চালাক তো সেই জন্য, আর ওনারা বোকা, ওনারা সেই ভক্তি প্রাপ্তির উপায়টা চাচ্ছেন মাত্র, কিভাবে ভক্তিটা পাওয়া যায়, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আরো উদাহরণ আছে, কত তো মুচুকুন্দ রাজা, মুচুকুন্দ, এর এর জীবনীটা ইতিহাসে বলতে গেলে সময় লেগে যায়। আমি শুধু এই জিনিসটা নিদর্শনটা দিই, ভক্তির ব্যাপারটা কি, ভক্তির প্রাপ্তির উপায়টা কি, যে আমরা বলি যে পার্থক্যটা কি, এই যে সমস্ত বৈষ্ণব বা গুরু আমি বললাম, তার
শুধু ওটা বললি তাহলে বলো ওদের এক তাহলে জিনিসটা কি, তাহলে উত্তরটা কি হবে, সেই উত্তরটা দেওয়ার জন্য আজকে আমি চেষ্টা করছি। এখানে দেখো যে ভক্তির প্রাপ্তির উপায়টাই আমাদের প্রয়োজন। মুচুকুন্দ রাজা, তার সম্বন্ধে জানা আছে, ইন্দ্র যখন অসুরদের আক্রমণে স্বর্গরাজ্য ছেড়ে সমস্ত দেবতারা মানে ভয়েতে পালিয়েছিল, তখন তারা এই রাজা মুচুকুন্দ বিশাল বীর ক্ষমতা স্থাপন, তার কাছে সাহায্য চেয়েছিল। সেই মুচুকুন্দ রাজা গিয়ে তখন সে অসুরদের তাড়িয়ে দিয়ে স্বর্গকে রক্ষা করেছিল। আবার ইন্দ্র যখন এই দেবতারা স্বর্গ রাজ্য ফেরত পেলো, তখন তারপরে যখন কার্তিক হয়ে গেল, সেনাপতি ভাবে পেয়ে গেল, তখন সব দেবতারা বললো মুচুকুন্দকে যে যে রাজা, আপনি অনেক কিছু করেছেন আমাদের জন্য, এবার আপনি বিশ্রাম করুন, যে আমাদের সেনাপতি হয়ে গেছে, কার্তিক হয়ে গেছে, তো আপনি তো এত কিছু কাজ করেছেন, তো সেবা করেছেন, তো আপনি আমাদের কাছে কিছু বর চান, আমরা বর দিতে পারি, কিন্তু একটা বর কি, মুক্তি দিতে পারবো না। মুক্তির মতন যে মুকুন্দ, সে ভগবানের হাতে, আমাদের সেই ক্ষমতাটা নেই, বাকি যে কোনো বর চান। তখন সে মুচুকুন্দ রাজা চাইলো আমাকে, আচ্ছা ঠিক আছে, এমন বর দাও যেন আমি শুধু ঘুমাই, আমি শুধু ঘুমাবো। বলছি লোক শুনে তো যাকেই বলি সে অবাক হয়ে যায়। বলছে হ্যাঁ আচ্ছা ঠিক, ঘুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না কি জন্য, আমি এত বছর মানে ব্রহ্মার একদিন মানে কতদিন, সেই এতদিন আমি ঘুমাইনি, কারণ অসুররা দিন রাত কখন এসে আক্রমণ করবে, আর আমার উপর দায়িত্ব আছে স্বর্গের, স্বর্গ মানে স্বর্গ, সেই স্বর্গ মর্ত সব এগুলোকে, আমার ঘুম হয়নি, যার ফলেতে আমি যেন ঘুমোতে পারি। তবে একটা শর্ত বললেন কি, যে আমি ঘুমবো, আমাকে ঘুমের বর দিন, কিন্তু যে আমার ঘুম ভাঙাবে তার সঙ্গে সঙ্গে যেন তার সে ভস্ম হয়ে যায়। এরা বললো ঠিক আছে তাই হবে। এখন এখানে কৌশল, সে কি তাহলে বোকা ছিল নাকি, এখানে অনেক বিচার আছে, তুমি আমি হালকা করে বলে দিচ্ছি একটুখানি। তিনি ঘুমের বর চাইলেন কেন না, গর্গমণি তাকে বলেছিল, তো ওই যে পিতা মাতার কথা বললাম, পিতা মাতা বা দীক্ষা গুরু, 3 প্রকার গুরু, সেই গর্গমুনি তাকে বলে দিয়েছিল তুমি এইভাবে চলো বাবা, প্রচুর ক্ষমতা পাবে, রাজা হবে, মহারাজা ধীরাজ হবে, আর শেষকালে তোমার এই যে ভগবানের জন্য অনুভব, তার সঙ্গে তোমার দর্শন হবে। এই সামনে দাপর আসছে, এই দাপর যুগেতে তিনি আসবেন স্বয়ং ভগবান, তার সঙ্গে দর্শন হবে। মুচুকুন্দ রাজা হিসেব করে দেখলেন সেই দাপর তো আসছে, কিন্তু অনেক দেরি তো এখন, এতদিন আমি কি করবো ভগবানকে ছাড়া, আমি যদি এই জগৎ সংসারে থাকি জড়ীয় জগতে, তাহলে আবার তো আমার সঙ্গে এই সব সেই সাপ্লাই নিতে হবে, এই সব সঙ্গ দুঃসঙ্গ, আর এই খাওয়া দাওয়া করে আমার তো আবার সেই কাম ক্রোধ ইত্যাদি হতে পারে। আমার তো গুরু এখন নেই, যে গর্গমুনি এখন তো নেই, তাহলে আমি কাকে আশ্রয় করে থাকবো, এই এক কারণ, সেই জন্য আমি ঘুমিয়ে থাকি বলছে ভালো, এইসব কিছু আমাকে দেখতে হবে না, সাপ্লাই হবে না। আর ঘুম যে ভাঙিয়ে দেবে তার সে ভস্ম হয়ে যাবে কেন, তিনি রাজা তো বুদ্ধিমান, তো তিনি জানেন যে আমি চলে গেলে এই অসুররা হয়তো আবার আক্রমণ করবে, ইন্দ্র বেটা ও ভয়েতে তখন আবার আমার কাছে আসবে, ঘুম ভাঙাতে আসে, সেই ইন্দ্রকে ভয় দেখার জন্য, যে আমার ঘুম ভাঙাবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে, যাতে ইন্দ্র আর ভয়ে যাবে না। অর্থাৎ আমি নিশ্চিন্তে ওয়েট করবো, ভগবান যখন আসবে। আর গর্গমুনি যখন বলে দিয়েছেন আমার গুরুদেব ওই সময় দেখা হবে ভগবান, তাহলে দেখা হবেই, তার কথা মিথ্যা হবে না, গুরুদেবের কথা। সেই জন্য তিনি সেই পাহাড়ের গুহাতে গিয়ে ওখানে তিনি শয়ন করেছেন। আর এদিকে কাল যবন আক্রমণ করেছে মথুরাতে। আর কৃষ্ণ জানেন, কৃষ্ণ তখন এসে সেই কাল যবন মানে অস্ত্র শস্ত্র রথ পথ ছেড়ে দিয়ে ভয় খেয়ে যান, তিনি নিশ্চয়ই চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছেন যুদ্ধ থেকে। কাল যবনও কৃষ্ণ, এটাই যুদ্ধের নিয়ম, তিনিও রথ পথ ছেড়ে দিয়ে অস্ত্র ছেড়ে দিয়ে কৃষ্ণ পিছনে ছুটছে। আর কৃষ্ণ এখানে যেখানে কাল যবন সেই গুহার মধ্যে শুয়েছে অন্ধকারে, গিয়ে সেখানে প্রবেশ করে ফেলেছে। আর কৃষ্ণকে ফলো করে অনুসরণ করে এই কাল যবন সেই গুহাতে প্রবেশ করে ফেলেছে। প্রবেশ করে অন্ধকার, তো সেই আলো থেকে ফট করে গুহাতে অন্ধকারে কিছু বুঝতে পারছে না, দেখছি একজন শুয়ে আছে, বলতে এই বাটাই তাহলে কৃষ্ণই বাটে এখানে
কপট ভাবে এখানে শুয়েছে, তো পালিয়ে এসে আমার কাছ থেকে লুকিয়ে মেরেছে বুকে এক লাথি। আর লাথি মারতি, তার লাথি তো ওখানে সেই ওইখানে ছিল মুচুকুন্দ রাজা, তার ঘুম ভেঙে গেছে, লাথি খেয়ে উঠে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেছে। ভস্ম হয়ে তারপরে কৃষ্ণের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হচ্ছে। এবার ঘটনাটা এরকম আমি বলছি। এবার তখন সেই আলাপ হওয়ার পরেতে তখন কৃষ্ণ তাকে বলছে যে বরের সাথে প্রিয়, আমি হচ্ছে সমস্ত বরদাতাদেরও বরদাতা। অর্থাৎ সমস্ত বরদাতা মানে শ্রেষ্ঠ বরদাতা মানে কি, ব্রহ্মা, শিব, এরা যে বা ইন্দ্র, যে ইন্দ্র ইত্যাদি দেবতারা, এরা বর দেবার ক্ষমতা আছে। কিন্তু এদের বরগুলো কি একটা টেনিওর আছে, একটা এই জগতে, অর্থাৎ এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ারি ডেট আছে এই সময়, কারণ ওরাও তো এক্সপায়ার হয়ে যাবে। কেউ তো মৃত্যু না, স্থায়ী নয়। কিন্তু আমি সেরকম নয়, আমার বরটা সেরকম। অতএব তুমি আমার কাছে বর চাও, কি বর চাও? তখন এই মুচুকুন্দকে বলছেন যে তুমি ভয় খেয়েও না, যে তোমাকে এই যে দেবতারা বর দিয়েছে, তুমি ঘুমাবে, কিন্তু তুমি ঘুমিয়েছিলে, এখন ঘুম হয়ে গেছে, এখন আর ওদের বর কিন্তু আর কাজ করবে না, ঘুম হয়ে গেছে, ওদের বর হয়ে গেছে, ওদের বর এখন বর যেটা সেটা এক্সপায়ার হয়ে গেছে, টাইম চলে গেছে। কিন্তু আমার বর কিন্তু এরকম নয়, যেটা বলবো একবার দেবো, এটা নিত্যকাল, চিরকাল থেকে যাবে, সেজন্য তুমি সেরকম যা খুশি চাও। তখন মুচকুন্দরা চিন্তা করছেন, বর তিনি তো বলছেন মোক্ষ ইত্যাদি যা কিছু, ওরা তো মোক্ষ দিতে পারেনি, আমার কাছে তুমি সেটাও পাবে, যে কোনো বৈকুণ্ঠ মুক্তি সব কিছু। তখন মুচকুন্দ রাজা কি চাইলো, ওখানটা পড়ে দেখবে, ওখানে অনেকগুলো শ্লোকের মধ্যে প্রধান বলছে, আমি যেখানেই থাকি যেন ওই এক এক সুর, এই নন্দ বাবা, বড় যে ভরত মহারাজ বা উদ্ধব, বা এই যে 20,800 রাজা ইত্যাদি যাদের কথা বললাম এতক্ষণ ধরে, মুচুকুন্দ রাজা তাই তাই চাচ্ছেন যে এই সময়ের মধ্যে আমি যেখানেই থাকি শুধু যেন ভক্তি অনুশীলন করতে পারি, অর্থাৎ ভক্তি উপায়টা আমি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন তোমারই কাজ করি, মন দিয়ে তোমারই চিন্তা করি, বাক্য দিয়ে যেন তোমারই কথা বলি, কর্ণ দিয়ে তোমারই কথা শ্রবণ করি, আর সঙ্গ হয় সেইখানে যেখানে তোমার ভক্ত, তার সঙ্গে যেন সঙ্গ হয়, আর কোথাও যেন সঙ্গ আমার না হয়। অর্থাৎ কি হলো, তিনি তো ওখানে ভক্তিটাও প্রেম ভক্তি চাইতে পারতেন তো, যে আমার ওখানে বৃন্দাবনের দিও বা চাইতে পারতেন তো, চাইলেন কি না, ভক্তির উপায়টা চাইলেন। অর্থাৎ আমি যেন ভক্তি অনুশীলনটা যেন করতে, ভক্তি প্রাপ্তির উপায় করতে পারি, তাহলে সব জায়গায় কি হলো, কি সিদ্ধান্তটা, অর্থাৎ রহস্যটা কি বুঝতে পারলাম, ভক্তি স্বতন্ত্র, ভক্তি চাইলেই যে আমরা পাবো, এরকম ম্লেচ্ছ, এরকম ভাব নির্ঘৃণ্য অবস্থাতে আছি আমরা, অশুদ্ধ অবস্থায়, কাম ক্রোধ লোভ মানে একেবারে নরকের মতো, নর্দমার মতো আমাদের হয়ে আছে অবস্থাটা। ভক্তি দেবী এখানে আসতে পারেন না, নোবেল লেডি সেখানে কখনো এই এই একটা ম্যাদানির কাছে আসতে পারেন না, বসতে পারেন না, অসম্ভব। সেই জন্য ভক্তি দেবীর আসার জন্য উপযুক্ত করো, আগে আমাকে সেই উপযুক্ত করো। এইটাই হচ্ছে ভজন রহস্য। ভজন রহস্য ওই জাম পাঠ করলাম, ওই ম্যামা করে ওই 8 বার ধরে বসে কি বলে হলো, সেই তোতাপুকের মতো রাধারানী কিরম করে চলছে, কিরম পোশাক পরছে, কিরম করে ঘুমাচ্ছে, এই এই কীর্তনগুলো বলে সিদ্ধ পুরুষরা বলে গেছেন, ওগুলোকে ওরকম করে বললি সে পাখির মতো ভক্তি হয়ে গেল ওরকম ভাবতে নয়, কিছুই হবে না ওকে, ওই শুধু ওই, কারণ অভিমুখটা তো ওই আছে, ওইসব করছে বলছে, অভিমুখটা তো ওই ওই কনক কামিনী প্রতিষ্ঠা, কাম ক্রোধ লোভ দ্বারা ওইদিকেই চলে যাচ্ছে, ওই ভার হয়ে যাচ্ছে, ভারীর দ্বারা ওইদিকে চলে যাচ্ছে। অর্থ কোথায় পাওয়া যাবে, কোথায় প্রতিষ্ঠা পাওয়া যাবে, আর এই কাম চুচুর্যত্ব করা যায় বিভিন্ন রকম, যার ফলে কোনো একটাও লাগছে না, হচ্ছে না। যার ফলে এই যে এতগুলো কথা বললাম আমি এই শাস্ত্র থেকে, যেগুলো এগুলো কি রহস্যটা কি, কেউ এগুলো জানায় না তো আমাদের। এইটি হচ্ছে রহস্য, ভক্তির রহস্য এইটাই, যে ভক্তি প্রাপ্তির উপায়, অর্থাৎ ভজন রহস্য। ভজনটা কি করে করবো,
এইটাই ভজনের কাজ, অর্থাৎ অভিমুখটা এই থাকবে। এবং এই যে কাজগুলো আমরা করছি, যেটা এই যে কার্তিক ব্রত, এই খেতে নেই সেই খেতে নেই, শুধু এইটাই তো আমরা জানি। কি কি খেতে আছে, এই খেতে আছে, এই করতে আছে, কেন খেতে নেই একাদশীতে, এইটাই তো আমরা জানি। কারণ তো ভাবছি ব্যাস ভক্তি হয়ে গেল, এটাই ভক্তি হয়। কিন্তু আমি আগে বারবার বলেছি এগুলো ভক্তি নয়। এখন সেটাকে আরো ভালো ভালো করে পরিষ্কার করে বলছি কেন নয়, সে বিচারটা করে দেবে। এগুলো ভক্তি নয়, ভক্তি অনুশীলনও নয়, এগুলো এগুলো একটা কপটতা, একটা ওই ওই ছোবরার মতো। হ্যাঁ, দেখতে ভক্তির মতো ছোবরা। এনারা সবাই, নন্দ বাবা, উদ্ধব মহারাজ, এই যে 20,800, এই যে রাজা, রাজবন্দিরা, মুচকুন্দ রাজা, ভরত, আরো যারা সবাই দেখবে এখানে প্রত্যেক সব জায়গাতে, তারা ওইটাই চাচ্ছে। তাহলে এরা কি মূর্খ? আমরা খুব চালাক। আমরা এই এই কায়দাগুলো আমরা দেখতে পাই না। শাস্ত্রের যে গুরু রহস্য, ভক্তির যে একটা রহস্য, আমাদের চোখেই পড়ে না। অর্থাৎ জানতে হবে এইটাই, সৎসঙ্গ মানে, বৈষ্ণব গুরু মানে হচ্ছে এইটাই, যে ভক্তি অনুশীলনটা যা শুদ্ধ ভক্তি অনুশীলন, শুদ্ধ হবে, কি হয় পড়া, এইটাই হচ্ছে এই সমস্ত কিছু বার ব্রত ইত্যাদি যারা চেয়েছেন। আমি তো আমার কথা বলছি, ওখান থেকে আমি প্রমাণ করলাম সব শ্লোক দিয়ে দিয়ে দিয়ে। এইটাই হচ্ছে এই জিনিসটা আমরা শিখতে চাই না বা করতে চাই। ভাবি এইটাই ভক্তি, যা করছি ভক্তি করছি। ভক্তি করছি না রে বাবা, ভক্তির উপায়টাও আমরা জানি না। কিন্তু কাদের হবে? যারা এগুলো এতদিন করে আসছে, সেইটাই একটু আগে বলার, ওই যে ভগবান যে 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 গুরুর কথা বললেন না, তিন তিন প্রকারের, সেখানে বলা হলো যে পিতামাতা, সবাই বলে পিতামাতায় গুরু বলেন, এসব সব পাগল ছাগলের দল। আর পিতামাতা কোন পিতামাতা? সে কুকুর, শিয়ার, ছাগল, শুয়ার, খুনি, মাতাল, মদ্য, লোপার লম্পট গুলো, এগুলো ভগবান গুরু হলো নাকি? আর দীক্ষা দিয়ে দিল, দীক্ষা দিয়ে এরকম জন্ম দিয়ে দিল। এই এইসব শুধুমাত্র এই পৃথিবীর বোঝা বোঝা বাড়ালো, এদের মতো সব দিয়ে দিল, ছেড়ে দিল। গুরু গুরু পিতা বলেছে, এরাই গুরু, সব গুরু ব্রহ্মা, এগুলো গুরু না, এগুলো না, এগুলো উৎপাত। এরা হচ্ছে ওই লাইনে যে রোমহর্ষণ, যে কুবেরের যে ছেলেদের মতো। এই শিক্ষাটাই এখানেতে, এই যেটা বললাম যে সুত গোস্বামী অর্থাৎ উগ্র সভা সুত, যে শিক্ষাটা, এই দুটো শিক্ষা পাশাপাশি, একটা দেখা যায় না, আর একটাকে পরিষ্কার হয়ে যেটা আমরা ভাবছি দেখছি, এইটাই ভাবছি আমরা, স্থূল চোখ দিয়ে দেখছি, সূক্ষ্ম দৃষ্টিতে আমরা ওখানে দেখতে পাচ্ছি। এই জন্য সবাই আমরা কিন্তু ওই মুখ্য হয় বা গৌণ ভাবে, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, ওই কি রোমহর্ষণ সুতোর যে যে বক্তব্যটা, অর্থাৎ কপটতাটা, সেইটাকেই আমরা অনুসরণ করে যাচ্ছি। ভাবছি আমরা খুব ভক্তি ইত্যাদি, আখেরে কি ফল লাভ হচ্ছে না? ওই নারকলের ছোবা আর নারকলের ওই সে মালার মতো ভক্তি আছে ভেতরে, যে রসের দিকে আমাদের চোখ নেই। এই ভক্তির যে রস, ওটা হচ্ছে এইটা, যে রস যে আসন করার জন্য এনারা, আমার কথা তো এনারা, এই যে যারা ভাগবতের মধ্যে যারা মুখ্যতম, একদম বিজ্ঞতম যারা, তাদের যে বক্তব্যগুলো, যে প্রার্থনাগুলো, সেগুলো আমি আমি তো বললাম, সেগুলো প্রমাণ দিচ্ছে শাস্ত্র, যে দেখো বাবা, ভক্তি রহস্যটা হচ্ছে এরকম। ব্রহ্মাকেও ভগবান সেইটাই জানালেন, যে স্বরহস্যম জ্ঞানং বিজ্ঞানং, স্বরহস্যম তদঙ্গ জ্ঞান গদিতময়। অর্থাৎ এই রহস্য, ভক্তি যে রহস্যটা, সেইটা তোমাকে আমি জানিয়েছি। এটা জানা সম্ভব নয়, সেই গুরু না জানলে জানা সম্ভব নয়। সেইটা তোমাকে আমি দিচ্ছি, তবে তুমি বুঝতে পারবে। যে ব্রহ্মাকে বলছেন, অর্থাৎ যারা যোগ্য, এগুলো যারা অনুশীলন করছেন, সেই অনুশীলনটা কিভাবে কি করতে হয় সবাই আমরা জানি তো, যে হরিনাম করতে হয়, ভক্তি অনুশীলন করতে হয়, এটা সবাই জানি। কি হবে না, এটা কে বলে? কি করতে হবে, হোয়াট টু ডু, হাউ টু ডু, কিভাবে করতে হবে, এটা কেউ শেখায়। পড়তে হবে, গান শিখতে হবে, কিভাবে করতে হবে, ভক্তি সে অনুশীলনটা কিভাবে, এটি হচ্ছে রহস্য। রহস্য
এই কথাটাই আমরা বলছিলাম। তো এইটাই যেটা ওই হেচে সাংস ফলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোক মিরন্তি যুগে যুগে ওই ইন্দ্র ইন্দ্র আদি যখন ওই ব্যাকুল হয়ে যায়, তারাও দৌড়ে 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 আসে কে মুচুকুন্দ রাজার কাছে আশ্রয় চাইতে বাঁচার জন্য। ভগবান অবতীর্ণ হন, তাহলে সেই কি কি দিতে দিতে আসেন, তিনি তার ওই ভক্ত কি সেটা দিতে দিতে আসেন। মুচুকুন্দ রাজা তিনি বুঝতে পেরেছেন যে ভগবান বলছেন তারপরে তারপরে ভগবান বলছেন মুচুকুন্দকে, আমি দেখলাম তোমাকে পরীক্ষা, আমি জানি তোমাকে, আমি জানি বলেই তোমাকে আমি পরীক্ষা করলাম, তোমাকে আমি এত বড় নিতে লোভ লোভ করলাম, তুমি তাতেও তুমি করলে না, তুমি স্থির আছো, হ্যাঁ তুমি ঠিক, তুমি ভক্তি পাওয়ার যোগ্য, ঠিক আছে তুমি অনুশীলন করো যেরকম ভাব চাচ্ছ, ঠিক সময় মতো ভক্তি অর্থাৎ ভক্তি দেবী আসবেন, তখন আমি আসবো। তখনও শুদ্ধ ভক্তি তখন তার কাছে আসেন। এইসব বিভিন্ন রকম সব যে বিচারগুলো আছে, ভাগবত শুধু এই পড়ে যাচ্ছে, ভাগবত সপ্তাহ করছে, বড় বড় ওই বাজানা ফাজানা বাজে, সে কত মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন সব খরচা হচ্ছে, কোটি খরচা হচ্ছে, হচ্ছে কি এইসব হচ্ছে, এইরকম হচ্ছে আর কি। সেসব যারা যারা করছেন সবাই ভক্ত সব ভক্তি করছে, সেগুলো আমি বলতে যাচ্ছি না, আমি শুধু শাস্ত্রের বিচারটা আমি দেখালাম। এবার বুঝে নাও, অর্থাৎ চোখ খুলে দিলে শাস্ত্র থেকে, বিশেষ করে ভাগবত থেকে আমি বিচার করে দিলাম যে কি বলতে যাচ্ছে, ভক্তি মানে কি, ভক্তির রহস্যটা কি। এটাই আজকে এই পর্যন্ত আজকে থাক, পরবর্তীকালে আবার দেখা যায়। আর কি বাঞ্ছা কল্পতরুপশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আর কি আছে, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যেটা হলো এটা বোঝাও শক্ত আছে, এত শুনলাম বুঝে গেলাম এরকম নয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ শুনলাম বুঝে গেলাম সবকিছু, এরকম নয় কিন্তু। একটু আবার যারা করছে তাদের আভাসটা যাবে, একটু হলেও বুঝতে পারবে যে ব্যাপারটা কি জিনিসটা। বাকিরা নয়, যারা এই মত্ত হয়ে আছে, এই যে ভোগের মত্ত হয়ে আছে, শুধু এই সংসার এইসব জন্য কথা নিয়ে আছে, ওদের ওদের জন্য উপরে রাখবে, ওরা চায় না তো, ওদের কথা কিছু কিছু যারা আছে তারা এই যে হচ্ছে ব্যাপারটা। আর কি, চলো এবার। ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম।